বাদশাহ আলমগীর রহমাতুল্লাহি আলাইহি আলেম ওলামারা যখন তার কাছে যায় সালাম দেয়, বাদশাহ আলমগীর তার সিংহাসন থেকে দাঁড়ায় যায়, আগে আগে মুসাফা করে, আগে আগে মুআনাকা করে, আগে আগে সালাম দেয়, খুব সম্মান কদর ভালো করে দেখায়। বাদশাহ আলমগীর যখনই কোনো টুপিওয়ালাকে দেখে, আলেমকে দেখে, মাওলানাকে দেখে, মৌলবীকে দেখে, সাথে সাথে উনি আগে আগে যায় তারে সবকিছু করে সম্মান দেয়, কদর করে, যত্ন করে সালাম দেয়। কোন কোন আলেমকে সম্মান দেখায়া বাদশাহ আলমগীরের সিংহাসনে পর্যন্ত বসার জায়গা করে দেয়। বাদশাহ আলমগীরের মা দূর থেকে তাকায় তাকায় দেখে, আরে আমার ছেলে নিজের দাম কি নিজে হারিয়ে ফেললো কিনা, কত বড় বাদশাহ, কিন্তু আমার ছেলের কাছে যখন মাওলানা মৌলভী মুফতি মুহাদ্দিসরা আসে, আমার ছেলে আগে আগে তাদেরকে এত সম্মান করে, এত যত্ন করে, এত ভালোবাসে। আমার ছেলের এই কাজটা আমার কাছে পছন্দ হয় না। যে মাওলানা মৌলভী মুফতিরা আমার ছেলেকে সম্মান করবে, আমার ছেলেকে দাম দেবে, আমার ছেলেকে অনেক মর্যাদা দিবে, কিন্তু না, তার বিপরীত হয়ে গেছে। আমার ছেলে আলেম ওলামাদেরকে এত দাম দেয়, মনে হয় আমার ছেলের নিজের দাম নিজে হারিয়ে ফেলেছি। আমি মা সব কিছু ভালোবাসি, আমার ছেলের এই কাজটা আমার পছন্দ হয় না। সন্তান যত বড় হয় মার কাছে অনেক ভালো লাগে, সন্তান যত নামী হয় মা আরো গর্ব করে, মায়ের কাছে অনেক ভালো মনে হয়। বাদশাহ আলমগীরের মা আলমগীরের সাথে 2 দিন 3 দিন পর্যন্ত কোনো কথা কয় না, শুধু রাগ করে আছে। আলমগীর জিজ্ঞেস করে, মা আপনি আমার সাথে কথা বলেন না, কারণ কি? এমন করে থাকেন, কারণ কি? বাদশাহ আলমগীরের মা বলে, আলমগীর তোমার সব কাজ আমার ভালো লাগে, কিন্তু তোমার একটা কাজ দেখলে আমার কাছে খারাপ লাগে আর ভালো লাগে না। বলে কি? বলে এই যে মাওলানা মুফতি মুহাদ্দিসরা তোমার কাছে আসে, তুমি আগে আগে দাঁড়িয়ে যাও, আগে আগে সালাম দাও, আগে আগে মুসাফা করো। আমি মা বলতেছি আজকে থেকে তুমি ভালো করে শোনো, তুমি এই কাজটা আর করতে পারবা না। আমি মা তোমার এই কাজ পছন্দ করি না। এই দেশের যত নাগরিক আছে সব তোমার পায়ের কাছে থাকবে, তুমি সবার রাজা, তোমার দাম উঠবে, টুপিওয়ালাদের দাম তোমার কাছে এতক্ষণ, আমার মার কাছে এটা পছন্দ হয় না। বাদশাহ আলমগীর আমার চিন্তায় পড়ে গেল, হায় রে কোরআনওয়ালাকে আমি কেন এত দাম দেই, আলেম ওলামাকে আমি কেন এত দাম দেই, আমার মা জানে না, আমার মাকে আমি কেমনে জানাবো? কেন আমি কোরআনওয়ালাকে এত দাম দেই, কেন আমি রাসূলের হাদিসওয়ালাকে কেন এত দাম দেই, এটা আমার মাকে আমি কেমনে বোঝাবো? মা ছেলের সাথে কথা বলে না, তুমি এই কাজ পরিহার করো। আমি মা বুঝতে পেরেছি তোমার দাম তুমি নিজে হারিয়ে ফেলেছ। এই আলমগীর তুমি জানো না, তুমি যে এত বড় বাদশাহ, তোমার যে এত বড় দাম, আলেম ওলামারা তোমার কাছে আসলে তুমি তাদেরকে এত সম্মান দাও, এটা আমার মার কাছে পছন্দ হয় না। এই কাজ তুমি পরিবর্তন করো, এখন থেকে আর তোমাকে যেমন করতে না দেখি। এবার বাদশাহ আলমগীর মাকে ডাক দেয়া কয়, মা আমার সাথে আপনি একটা সফর করতে হবে। বলে কেন? ওই সফরের ভিতরে আপনাকে আমি অনেক জিনিস শিখাইতে চাই, ছোট্ট একটু সফর করবেন আমার সাথে। এবার আলমগীরের মা বলে, কি সফর করো? বাদশাহ আলমগীর মার হাতে ধরে বলে, ও মা আসেন, আমার সাথে আসেন। মাকে এবার আলমগীর ধরে ধরে বিশাল ময়দানে চকের দিকে নিয়ে গেলেন, মাঠের দিকে নিয়ে গেছে।
মার সন্তান হাঁটতে হাঁটতে মাঠের দিকে গেল, ক্ষেত খামারের দিকে গেল। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর এবার বাদশাহ আলমগীর তার মাকে বলে, ও মা, এখানে দেখেন দুইটা গরু আছে, একটা হলো ষাঁড় গরু আর একটা হলো গাবী গরু। আলমগীরের মা বলে, হ্যাঁ বুঝলাম, একটা ষাঁড় আর একটা গাবী, কে বুঝাইতে চাও? অনেকক্ষণ পর্যন্ত আলমগীর সেখানে দাঁড়ায় আছে। মাকে বলে, মা, আমি মান ইজ্জতের মাথা খায়া আপনাকে বুঝাইতে চাচ্ছি, একটু ভালো করে আপনি বুঝবেন কেন আমি কোরআন বলাকে এত ভালোবাসি, কেন আমি হাদিস বলাকে এত ভালোবাসি, কেন নবীর ওয়ারিসদেরকে আমি এত ভালোবাসি। মা, একটু বোঝানোর জন্য আপনাকে আমি এখানে নিয়ে আসছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাদশাহ আলমগীর বলে, মা দেখেন, এই ষাঁড় গরুটা গাভীর পেটের ভিতর থেকে দুনিয়ার জমিনে আসছে। বলে, হ্যাঁ বুঝলাম। বলে, ষাঁড় গরুটা হলো গাভীর পেটের ভিতর থেকে আসছে, গাভীর পেটের ভিতর থেকে ষাঁড় গরুটা এত বড় হয়েছে দুনিয়াতে আসার পর। এবার বাদশাহ আলমগীর বলে, মা লক্ষ্য করে দেখেন, এই ষাঁড় গরুটা কিছুক্ষণ পর পর গাভীর উপরে উঠতে চায়, কাজটা কি ভালো না খারাপ? আলমগীরের মা বলে, এর চাইতে ঘৃণিত আর লজ্জিত কাজ দুনিয়াতে আর হতে পারে না। যে বাছুর তার মায়ের পেটের ভিতর থেকে বের হয়েছে, সেই বাছুরটা আবার মার উপরে উঠতে চায়, এর চাইতে লজ্জাজনক কাজ আর পৃথিবীতে হতে পারে না। এটাই সবচেয়ে ঘৃণিত কাজ। তুমি কি এটা দেখার জন্য আমাকে এখানে আনছো? বাদশাহ আলমগীর ডাক দেয়া বলে, মা, আমি মান ইজ্জতের মাথা খায় আপনাকে আমি বুঝাইতে চাই। আপনি জানেন আমার চরিত্রটা কেমন? বাদশাহ আলমগীরের মা বলে, আমি জানি ছোটকাল থেকে তুমি সৎ চরিত্রবান, কিন্তু আমি তোমাকে ভালো করে জানি তুমি ভালো, কিন্তু আমাকে এমন উদাহরণ কেন দেখাইলা, কেন এমন কথা আমাকে বললা? বাদশাহ আলমগীর বলে, মা, যেই দেশের ভিতরে আলেম নাই, কোরআনওয়ালা নাই, খতিব নাই, বয়ান করেনেওয়ালা নাই, মাহফিল নাই, বক্তা নাই, ওই ইউরোপের দিকে তাকায়া দেখো মাগো, তাদের দেশে কোরআন বলা নাই, হাদিস বলা নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, রাসূলের সুন্নাতগুলো খুলে খুলে বয়ান করার মতন কোনো লোক নাই। ওই এলাকার মানুষের দিকে তাকায়া দেখো, ইউরোপের মানুষের চরিত্রের দিকে তাকায়া দেখো। আমার ভারতবর্ষের গরু আর গাভীর আর ষাঁড়ের ভিতরে যেমন চরিত্রের কোনো পার্থক্য নাই, কোরআন না থাকার কারণে ওই ইউরোপের মানুষের চরিত্রের ভিতরে আর গরু আর ষাঁড়ের চরিত্রের ভিতরে কোনো পার্থক্য নাই। বাদশাহ আলমগীর ডাক দেয়া বলে, আমি আলমগীর লক্ষ্য করে দেখেছি আমার মুঘল এলাকার ভিতরে আমার পুলিশ বাহিনীরা, আমার সৈন্য সামানেরা এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কাজ করেন। তারা যতটুকু মানুষকে ভালো না করতে পারে, আমি মা দেখেছি এই সমাজের এই দেশের ভিতরে আলেম ওলামারা মসজিদের ভিতরে বয়ান করে, আলেম ওলামারা মাঠে ময়দানে বয়ান করে, মানুষের হাতে পায়ে ধরে ধরে কোরআন সুন্নাহর কথা যখন তারা বলতে থাকে, পুলিশ লাগে না, র্যাব লাগে না, বিডিআর লাগে না, আর্মি লাগে না, আলেম ওলামাদের বয়ান করার কারণে, আলেম ওলামাদের বয়ান শোনার কারণে আমার দেশের জনগণ অটোমেটিক তারা নিজেরাই ভালো হয়ে যায়। সেই জন্য আমি আলেম ওলামাকে মহব্বত করি। আমার গদির চারের চাইতে আমি একজন আলেমকে সম্মান করি, আমার চারের চাইতে একজন আলেমের মূল্য আমার কাছে আছে। সেই জন্য কোরআন বলা আমার চারের চাইতে আরো বহুত বেশি দামি। আল্লাহু আকবার। আমরা একজন মেম্বার হইয়া, একজন চেয়ারম্যান হইয়া, আরে আমাদের আলেম ওলামা দেখলে ভালো লাগে না। কথা কোন ঠিক না? বলেন, এই সমাজ যদি আলেম না থাকতো, এখানে কি মসজিদ হইতো? এখানে কি মাদ্রাসা হইতো? এখানে মাদ্রাসা হয়, মসজিদ হয়, কি উপকারটা করছে আর কি ক্ষতি করছে বলেন তো দেখি। ভালোটা কি? এখানে যারা পড়াশোনা করবে, কোরআন শিখবে, আল্লাহকে সাজদা দিবে,
প্রত্যেকটা সাজদার বিনিময়ে এই জমিনের উপরে এই এলাকার মধ্যে আল্লাহ পাকের রহমত আল্লাহ নাযিল করে দিবে। এর চাইতে ভালো কাজ আর কি হতে পারে? এর চাইতে জাতির জন্য উত্তম কাজ আর কি হতে পারে? আমার ছেলে দিনদার, আমার ছেলে মুত্তাকি, আমার ছেলে পরহেজগার, আমার ছেলে আল্লাহকে সিজদা দেয়, আমার এই ছেলেরা মাদ্রাসার ভিতরে থেকে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, তাদের দোয়ার বরকতে আল্লাহ জমিনকে এখনো ভূমিকম্প থেকে ঠিক রেখেছে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? ভূমিকম্প ঠেকানোর জন্যই আমরা মাদ্রাসার ছাত্রদেরকে তৈরি করতেছি। না হয় বাংলার জমিনে যে পাপ হচ্ছে, যেই গুনাহ হচ্ছে, যেই জিনা হচ্ছে, যেই গরিবের উপরে নির্যাতন হচ্ছে, মাদ্রাসার ছেলেরা যদি রাতের বেলা আল্লাহর দরবারে দোয়া না করত, এই জমিন আল্লাহ পাক কবে ধসাইয়া দিত। আমরা তো মনে করি হুজুররা খায় আর ঘুমায় না। কোন হুজুর দুর্নীতিবাজের জড়িত নয়, কোন মাদ্রাসার ছেলে দুর্নীতির সাথে জড়িত নয়, নেশার সাথে জড়িত নয়। এই সমাজের যত মাদ্রাসাগুলো আছে সব মাদ্রাসার ছেলেদের রক্ত 100% পিওর এবং হালাল। আমরা বুঝি না, আমরা কি না বুঝি না। মাদ্রাসায় পড়াইতে চাই না, কোরআন শিখাইতে চাই না। আমার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিশাল বড় কিছু বানানোর জন্য বাংলাদেশের পড়া বাদ দিয়ে বিদেশে পাঠায়। এমন বিশাল বড় লোভ করি শুধু ছেলেকে দিয়ে। আমার ছেলে এখন লন্ডন যাইয়া ওখানে লাল চামড়া পাইয়া আমার বাবা মারে ভুললেই গেছে। আছে না? না, বহুত খবর আমাদের কাছে আছে, আপনাদের কাছে নাও থাকতে। শোনেন, এই আজকের মাদ্রাসার এই ছোট ছোট ছেলেগুলো আগামী দিনের জন্য হয়ে যাবে তারা বিশাল বড় আলেম। তাদের স্ত্রীরা হবে আলেমা, তাদের মেয়েরা হবে আলেমা, আর তাদের পেটের ভিতর থেকেই এই দেশের ভিতরে হক্কানি আলেম, বুজুর্গ, আল্লাহর ওলি পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? কেন? মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে। মা যদি সন্তানকে পেটে নিয়ে কোরআন পড়ে, তো এই মায়ের পেটের ভিতর থেকে যারা আসবে তারাও কোরআন ওয়ালা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগে কোরআন ওয়ালা তো তৈরি করতে হবে। আমার মেয়েটা তোকে কোরআন পড়তে পারে, তৈরি করতে হবে। আমার ছেলেটা কোরআন পড়তে পারে, সেটা তো তৈরি করতে হবে। তৈরির ফ্যাক্টরি যদি ঠিক না থাকে তাহলে কোথা থেকে পড়বে? আপনারা এখানে কি এমন কেউ আছেন দিল্লি গেছেন? আছেন কেউ দিল্লি শহরে গেছেন? দিল্লিতে সেখানে গেলে দেখবেন একটা লাল কেল্লা আছে, বিশাল বড় কেল্লা আছে, বিশাল বড় মিনার আছে, বিশাল বড় মিনার যাকে বলা হয় কুতুব মিনার। এই কুতুব মিনার দেখে আমি জীবনে পড়েছি কুতুবউদ্দিন আল্লাহর বিশাল বড় একজন ওলি ছিলেন। তার নামে ভারতবর্ষে, সে ভারতবর্ষের ভিতরে তার নামে এত বড় স্থাপনা, এত বড় মিনার কেন হলো? তার জীবনে যদি পড়েন তো আপনি দেখবেন এই মিনার হওয়ার পিছনে, তারে এত সম্মান দেওয়ার পিছনে তার মায়ের সবচেয়ে বড় অবদান হয়েছে। কেমনে? কুতুবউদ্দিন যখন 7 বছর বয়স ছিল তখন তার বাবা মারা গেছে, মা বিধবা হয়ে গেছে, ছেলেটা এতিম হয়ে গেছে। এখন মা চিন্তা করতেছে, আমি এখন গরিব মানুষ, আমার এই ছেলেটাকে নিয়ে আমি কোথায় যাব? এদেশে বহু দরিদ্র ছেলে পেলে আছে, অর্থের জন্য মাদ্রাসায় পড়তে পারে না, অর্থের জন্য স্কুল কলেজে পড়তে পারে না। আলেম ওলামারা এদেশের ভিতরে মাদ্রাসা খুলে খুলে দরিদ্র, নেহাত দুর্বল, রিকশাওয়ালা, ভ্যান ড্রাইভার, শ্রমিকদের ছেলেদেরকে এনে গোসল করায় দেয়, খাওয়ায় দেয়, এরপরে আল্লাহর কোরআন শিখায় দেয়। এর চাইতে আলেম ওলামাদের এই কাজের চাইতে এই সমাজে আর কে ভালো কাজ করে আমার চোখে তো পড়ে। তো কুতুবউদ্দিন 7 বছর বয়স, মা বিধবা, সন্তান এতিম। এখন মা চিন্তা করতেছে, দুনিয়ার তো কিছু পাই নাই, দুনিয়ার সম্পদ আল্লাহ তো দেয় নাই, মানুষের বাড়িতে কাজ কাম করে খাবো, তবে একটা নিয়ত করেছি আমার এই সন্তানটাকে আলেম বানাবো।
মার কাছে 3 বেলা খাবারই জোটে না, কিন্তু নিয়ত করে ফেলেছে আলেম বানাবে। আরে আপনিও নিয়ত করেন, গরিব হতে পারেন, ভ্যান ড্রাইভার হতে পারেন, রিকশাওয়ালা হতে পারেন, আপনার মুজাহিদার কারণে, আপনার নিয়তের কারণে গরিবের সন্তানগুলোকে আল্লাহ পাক কবুল করলে সেই জাতির জন্য বিশাল বড় কোরআনের খেদমত করতে পারবে। তো মা নিয়ত করছে আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবে, টাকা নাই পয়সা নাই, তো আল্লাহ ভরসা করে ছেলেটারে নিয়ে বের হইছে, মাদ্রাসায় গেছে। হুজুর আমি বিধবা মানুষ, মানুষের বাড়িতে কাজ কাম করি, হুজুর আমার এই সন্তানকে মাদ্রাসায় রাখেন। তো হুজুর কয় মাদ্রাসায় পড়াইলে তো কিছু নিয়ম কানুন আছে, ভর্তি করাইতে হবে, খানার টাকা দিতে হবে, আরো অনেক কিছু খরচাদি আছে, আপনি এটি বহন করবেন। তখনকার কথা, মা বলে ওস্তাদজি আমি নিয়ত করেছি আমার সন্তানটা যেন কোরআনের হাফেজ হয়, বড় আলেম হয়। আপনি রাখেন আপনার সব টাকা টোকা, ভর্তির টাকা, খানার টাকা, বই পুস্তকের টাকা, আমি কয়েকদিন পরে এসে আপনার সব পানা দানা আমি পরিশোধ করব। তারপর আমার মনের আশাটা যেন পুরো হয়, আমার এই ছোট্ট ছেলেটা যেন কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, বড় একজন আলেম হয়। আমার মার মনের তামান্না যেন আল্লাহ পুরা করে, সেই জন্য আমার সন্তানটাকে মাদ্রাসায় রাখেন, আপনার সব ভরণ পোষণ আমি কিছুদিন পরে এনে দিয়ে যাব। রাখেন রাখেন। হুজুর বলল ঠিক আছে মা, তোমার আবেগ দেখে, তোমার মুজাহিদা নিয়ত দেখে আমি তোমার সন্তানকে রাখলাম। যান আপনি বাড়িতে যান, আপনার সন্তানকে আমি পড়াবো, আমি রেখে দিলাম, যান আপনি বাড়িতে যান। কুতুবউদ্দিনের মা 7 বছরের ছেলেটাকে মাদ্রাসায় রেখে বাড়িতে গেল। বাড়িতে যায় শুধু এখন টেনশন পেরেশান, হায়রে সন্তানটাকে রেখে আসলাম, হুজুর থেকে বলেছে টাকা টোকা দিব, কিন্তু কোথাও থেকে তো টাকা টোকা রোজগার করতে পারি নাই। আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করে নাও। মা দোয়া করে, আর ছোট্ট কুতুবউদ্দিন হুজুরের পাশে বসে বসে পড়ে। উস্তাদ বলে বাবা তুমি পড়তে পারোনি? বলে হ্যাঁ আমি পড়তে পারি। এবার কুতুবউদ্দিনের উস্তাদ কায়দার দিল খোলে, প্রাথমিক লেভেলের গ্রামারটা দিল, পরে বাবা তুমি পড়ো। হুজুর বলে আলিফ বা তা সা। কুতুবউদ্দিন আলিফ বা তা সা 4 হরফ যখন উস্তাদ বলেছে, উস্তাদ বলার সাথে সাথে কুতুবউদ্দিন 4টা হরফ পড়ার পর আরো বাকি 4টা নিজের থেকেই পড়ে ফেলেছে। উস্তাদ এবার আশ্চর্য হয়ে যায়, মনে হয় ছেলের মাথার ব্রেনটা খুব ভালো হবে, জেহেনটা খুব ভালো হবে। এবার কুতুবউদ্দিন উস্তাদ বলে বাবা তুমি আরো সামনে পড়তে পারবা কিনা? পড়ো। কুতুবউদ্দিন আঙ্গুল টেনে টেনে আলিফ বা তা সা পড়তেছে, 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন পুরাটা আলিফ বার 29টা হরফ হুজুরকে শোনায়া দিছে। সবে মাত্র মাদ্রাসায় যা ভর্তি হলো, হুজুর এবার পৃষ্ঠা উল্টায় বাবা এখান থেকে পড়ো। পরের পৃষ্ঠা থেকেও পড়তেছি পড়তেছি পড়তে পড়তে কুতুবউদ্দিন পুরা কায়দাটা হুজুরকে দেখে দেখে শোনায় দিছে। হুজুর মনে মনে ভাবতেছে ছেলেটারে পড়াইলে কাজে লাগবে, মাথার ব্রেনটা মনে হয় খুব ভালো। হুজুর এবার ছাত্রটার প্রতি আগ্রহ বেড়ে গেছে, এ কুতুবউদ্দিন বাবা পড়ো, আল্লাহর কালাম তুমি ভালো করে পড়ো, মনোযোগ সহকারে পড়ো রে বাবা পড়ো। কায়দাটা পুরা কায়দা হুজুরকে দেখে দেখে কুতুবউদ্দিন শোনায়া দিছি। কুতুবউদ্দিনের ওস্তাদ মনে মনে খুশি হয়ে গেছে, আল্লাহ ছেলেটার মাথার ব্রেন ভালো হবে, তুমি তারে ইসলামের জন্য কবুল করে নাও, হক্কানি আলেম বানায় দাও। হুজুর দোয়া করে আর কায়দা পড়া যখন শেষ, এবার ওস্তাদ বলে কুতুবউদ্দিন তুমি কি কোরআনুল কারীম দেখে দেখে পড়তে পারবা কিনা? ওই ছোট্ট বালক ডাক দেয়া কয় ওস্তাদ গো আপনি যদি আমার জন্য দোয়া করেন, আমার মন বলে আল্লাহর কোরআন আমি দেখে দেখেও পড়তে পারবো। ওস্তাদ খুশি হয়ে গেছে, দিল থেকে দোয়া করতেছে
এবার কুতুবউদ্দিন 7 বছরের ছেলে কোরআনুল কারীম দেখে দেখে পড়া শুরু করেছে, সূরা ফাতিহা পড়া আরম্ভ করে দিয়েছে। এবার তার ওস্তাদ বলে, কুতুবউদ্দিন তুমি সামনে চলো। সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিয়েছে, আঙ্গুল টেনে টেনে পড়তেছে। পড়তে পড়তে যখন নাকি এভাবে শুরু করে দিল পড়া, পুরাটা কোরআনুল কারীম কুতুবউদ্দিন ওস্তাদকে দেখে দেখে শোনায় দিল। কুতুবউদ্দিন ওস্তাদ আশ্চর্য হয়ে গেছে, তার মাথার ব্রেনটা মনে হয় খুব ভালো হবে, তারে পড়াইলে কাজে লাগবে। উস্তাদ এবার একটা আলাদা নজর তার প্রতি দিয়েছে, ভালোবাসা মহব্বত বেড়ে গেছে। মাদ্রাসার ভিতরে গেলে দেখবেন যেই সন্তানেরা ভালো পড়াশোনা করে হুজুরদের আলাদা একটা নজর থাকে, হুজুর তার প্রতি খুব ভালো একটা নজর রাখে, এবার কুতুবউদ্দিনের ওস্তাদ তার প্রতি ভালো নজর রাখতেছে, খেয়াল রাখতেছে। সবে মাত্র কয়েকদিন হলো মাদ্রাসায় ভর্তি হলো, কোরআনুল কারীম দেখে দেখে আমারে শোনায় দিয়েছে। এবার ওস্তাদ কোরআনুল কারীম যখন তার থেকে পুরোটা শুনতে পাইল, এবার ওস্তাদ সাহস করে বলতেছেন, বাবা কুতুবউদ্দিন, তুমি তো আল্লাহর কালাম দেখে দেখে আঙ্গুল টেনে টেনে আমাকে শোনায় দিয়েছো। বাবা তুমি একটু খেয়াল করে দেখো, চিন্তা ভাবনা করো। আমার মন বলতেছে তোমার জেহেন জাকওয়াত অনেক ভালো, তুমি যদি ইচ্ছা করো তাইলে আল্লাহর কালাম তুমি মুখস্থ শোনাই দিতে পারবি। 7 বছরের ছেলে এবার সাহস করে বলে, ওস্তাদজি আমার মন বলতেছে আল্লাহর কালাম আমি মুখস্থ শোনাইতে পারবো। এবার আল্লাহর কালাম বন্ধ করে বলে, বাবা পড়ো। কুতুবউদ্দিন 7 বছরের সন্তান বসে বসে আবার সূরা ফাতিহা মুখস্থ শোনায়া দিছে। এত আস্তে কইলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কোরআনুল কারীমের সূরা ফাতিহাটা মুখস্থ শোনায় দিছে। এবার ওস্তাদ বলে, বাবা পড়ো। আমার দিল খুব ঠান্ডা হয়ে গেছে তোমার তেলাওয়াতের কারণে। তুমি বাবা কোত্থেকে আসলা, তোমার পরিচয় আগে জানি না। তুমি সবে মাত্র কয়েকদিন হলো মাদ্রাসায় আসলা, কোরআনুল কারীমের প্রথম সূরা মুখস্থ শোনায়া দিছো। এ বাবা তুমি পড়ো, তোমার তেলাওয়াত খুব মজা। এবার সূরা বাকারা পড়া শুরু করলো, পড়তেছে। কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমের সূরা বাকারার কয়েকটা পৃষ্ঠা খুব সুন্দর করে মুখস্থ শোনায়া দিছি। পড়তে পড়তে এক জায়গায় যায় একবারে ঠেকে গেছি। ওস্তাদ বলে, বাবা পড়তে থাকো। কয়েকটা পৃষ্ঠা পড়ার পর এবার ওস্তাদ বলে, বাবা তুমি সামনে পড়ো। কুতুবউদ্দিন অনেক চেষ্টা করে কিন্তু সামনে আর পড়তে পারে না। ওস্তাদ ধামাক দিল, কুতুবউদ্দিন তুমি আল্লাহর কালাম দেখে দেখে শোনাইলাম, তুমি এখন মুখস্থ পড়তে পারতেছো, কিন্তু কয়েকটা পৃষ্ঠা পড়ার পর এক জায়গায় যায় তুমি ঠেকে গেলা। কারণ কি বাবা, আরো সামনে চলো। কুতুবউদ্দিন আর সামনে পড়তে পারে না। ওস্তাদজি আমি অনেক চেষ্টা করি, পারি না। আমি সামনে পড়ার জন্য চেষ্টা করি, পারি না। আমার মুখ দিয়ে আর পড়া বের হয় না। ওস্তাদ ধমক দেয়, বাবা পড়। কয় না, পড়া আসে না। জোর চেষ্টা করতেছে, করা আসে না। তার জবান দিয়ে কোরআনের একটা আয়াত বের হয় না। হুজুর আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, কারণ কি এতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম পড়লো আর এখন কেন তার জবান থেকে পড়াটা আসে না? কারণ কি হুজুর তো কারণ আর খুঁজে পায় না। এবার কুতুবউদ্দিনকে বলে, যাও তোমার এখন আর পড়া লাগবে না, বাড়িতে যায় তোমার মাকে খবর দাও। তোমার মা যদি মাদ্রাসায় আসে তাইলে তোমার মার কাছ থেকে আমি জানবো। যাও তোমার মাকে আজকে নিয়ে তুমি আজকে যাইবা, আগামীকালকে সকালবেলা তোমার মাকে নিয়ে মাদ্রাসার অফিসে হাজির হয়ে যাইবা। যাও তোমার মাকে নিয়ে আস। ওস্তাদ আবার কোন কুল কিনারা পায় নাই। কেন পড়তে পারে না? কারণ কি? এতটুকু পড়তে পারলো আর সামনে কেন পড়তে পারে না? কারণ কি? কুতুবউদ্দিন 7 বছরের ছোট বাচ্চা বাড়িতে যে আমাকে ডাক দিয়ে বলে, ও মা। ওস্তাদ তলব করেছে মাদ্রাসায় যাওয়ার জন্য।
মা মনে করেছে খানার টাকার ভর্তির টাকা তো আমার সন্তানকে দেই নাই, সেই জন্য মনে হয় ওস্তাদ আমার সন্তানকে বাড়িতে পাঠায়া দিস। আর আমারও তো এখনো খানার টাকা জোগাড় হয় নাই, মাদ্রাসার সামানের টাকা জোগাড় হয় নাই, কি নিয়ে আমার ছেলেটাকে আবার যাব? হাতে টাকা খড়ি নাই, সন্তানকে আবার সাথে করে নিয়া মা ভয়ে ভয়ে মাদ্রাসার অফিসে যায় হাজির হয়। হাজির হওয়ার পর এবার ওস্তাদ পর্দার আড়াল থেকে ডাক দিয়া কয়, ও কুতুবউদ্দিনের মা গো, তোমার সন্তানের জন্য একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? বলে তোমার এই সন্তান তো জামানার জন্য সবচেয়ে বড় আলেম হবে। আমার ওস্তাদের মন বলতেছি তোমার সন্তানের জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করেছি, তার মাথার ব্রেন অনেক ভালো, আল্লাহ তারে অনেক ব্রেন দিয়েছি, পড়াইলে তারে কোনো কাজে লাগবে, বড় আলেম হতে পারবে, এই জাতির খেদমত করতে পারবে, আমলি আলেম হবে, যোগ্য একজন আলেম হবে। তার মাথার ব্রেনে বলে তোমার সন্তানকে নিয়ে আমরা অনেক ভবিষ্যতের চিন্তা ভাবনা করতেছি। খুশির খবর, তোমার সন্তানকে আমরা দেখেছি ভালো একজন ব্রেনওয়ালা, কিন্তু এক জায়গায় যাই আমরা একটু হঠাৎ হয়ে গেলাম, টাসকি খেয়ে গেলাম, আর কোন কুলকুনারা পাই না। একটা দুঃখের সংবাদও আছে। ওস্তাদ কি দুঃখের সংবাদ? বলে তোমার সন্তান মাদ্রাসায় আসছে, কয়েকদিনের ভিতরে কোরআনুল কারীম দেখে দেখে শোনাই দিয়েছি। আমি তারে বললাম মুখস্থ পড়ার জন্য মুখস্থ পড়তেছে, কিন্তু এক জায়গায় যা তোমার সন্তান মুখস্থ পড়তে পড়তে যা থেমে গেল, আর সামনে পড়তে পারে না। বলে কারণ কি? কয় কারণ তো আমরা জানি না, তোমার সন্তান মুখস্থ কোরআনুল কারীম পড়তেছে, আমরা বুঝতে পেরেছি দুনিয়াতে আইসা সে মুখস্থ করে নাই, এখান থেকে আসার আগে সে কোরআনুল কারীম মুখস্থ করে আসছে। মা বলে না, আমার ছেলে তো আমি মুখস্থ করাই নাই, কোরআনুল কারীম তারে আমি কোনোদিন পড়ায়ও নাই। বলে এবার তোমার সন্তান মুখস্থ আমাদেরকে শোনাইলো, এক জায়গায় যা কোরআনুল কারীম পড়তে পড়তে সে থেমে গেল, আর সামনে পড়তে পারে না। তার কারণটা কি? আমি উস্তাদ হয়ে বুঝতে পারতাছি না কেন তোমার সন্তান এমন জায়গায় যা থামলো, আর সামনে পড়তে পারে না, আর সামনে পড়তে পারে না, কারণটা কি? এবার মা ডাক দেয়া, ওস্তাদজি দেন দেন কোরআনটা আমার হাতে দেন, দেখি আমার সন্তান কোন জায়গায় যা পড়াটা থেমে গেছে আর পড়তে পারে না। আমি মা কোরআনুল কারীমের ওই আয়াতটা দেখতে চাই, দেন আমার কাছে। মুসলমান ভাইরা রে আমার, পর্দার আড়াল থেকে কুতুবউদ্দিনের মা কোরআনুল কারীম হাতে নেওয়ার পর এবার কুতুবউদ্দিনের মা জিজ্ঞেস করলেন, ওস্তাদ কোন জায়গায় পড়তে পারে না? ওস্তাদ বলল অমুক আয়াত পড়ে আর সামনে একবার তোমার সন্তান যেতে পারে না। বলে ওস্তাদজি এই জায়গায় এসে কি আমার সন্তান আর পারে না নাকি? বলে না গো মা, আর পারে না। ওই মা কোরআনুল কারীম খুলে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, চোখ থেকে পানি গড় গড় করে পড়তেছে, মা কান্নাকাটি করতেছে, চিল্লাচিল্লি করতেছেন, আল্লাহ যে ভুল করে ফেলেছে ভুল আর শুধরানোর মতন না, আল্লাহ এমন ভুল আমি করে ফেলেছি, এই ভুল আর দুনিয়াতে শুধরানো যাবে না। ওস্তাদ ডাক দেয়া বলে, কুতুবউদ্দিনের মা গো, খুশির সংবাদ, তোমার সন্তানের জেহেন ভালো, তোমার সন্তান বড় আলেম হবে। তুমি কেন কান্নাকাটি করতেছো? কারণ কি? এবার কুতুবউদ্দিনের মা বলে, ওস্তাদ গো, আমি যে আল্লাহর কালাম খুলে খুলে দেখতেছি এই জায়গায় আসে আমার সন্তান আর পড়তে পারে না, সেই জন্য আমার সন্তানের দোষ নাই। আপনি যত শাসান আর যত বাইরান, আমার সন্তান আর সামনে পড়তে পারবে না। আমি বুঝতে পেরেছি আমার সন্তান কেন আর সামনে পড়তে পারে না, আমি বুঝতে পেরেছি। ওস্তাদ ডাক দিয়া বলে, কি বুঝছো তুমি? বোঝো কি বুঝছো তুমি? ভালো, আমি তো কোনো বুঝতে পারি না। মা ডাক দিয়া বলে, ওস্তাদজি আমার এই সন্তানকে পেটে নিয়া, আমার সন্তান আমার পেটের ভিতরে যতদিন ছিল
আমার সন্তানকে আমি পেটে নিয়ে কোনো কবিরা গুনাহ করি নাই, আমার এই সন্তানকে পেটে নিয়ে আমি কোনো বেহালালি খানা খাই নাই, আমার এই সন্তানকে পেটে নিয়ে আল্লাহর নাফরমানি করি নাই। আমি প্রত্যেক দিন সকাল বেলা ঘুম থেকে উঠি ফজরের নামাজ পড়তাম, ফজরের নামাজের পর নাস্তা রুটি পাকানে যাওয়ার আগে আমি প্রত্যেক দিন আল্লাহর কালাম তেলাওয়াত করতাম। আমি মা হয়া সকালবেলা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতাম, আর আমি অল্প তেলাওয়াত করতাম, এই আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করতাম। একদিন এই আয়াতের পরে আমি আর পড়তাম না। আমি মা তেমন আর বেশি পড়ি নাই, কিন্তু এই আয়াত পর্যন্ত প্রতিদিন গুরুত্ব দেয়া দেয়া আমি সূরা বাকারার এই কয়েকটা পৃষ্ঠায় আমি পড়তাম। আমার দিল বলতেছে আজকে যদি আমি এই পর্যন্ত কোরআনুল কারীম না পড়ে আমি যদি পুরাটা কোরআন আমার সন্তানকে পেটে নিয়ে আমি তেলাওয়াত করতাম, আমার দিল বলে আমার সন্তানটা এতটুক পরে আসতো না, পুরা কোরআনের 30 পারা হাফেজ হইয়া দুনিয়াতে আসতো। মুসলমান ভাইরা রে আমার, যেই যুগে যেই জামানায় যারা বড় আলেম হবে, হক্কানি আলেম হবে, আল্লাহ যাদেরকে দিয়ে কোরআনের খেদমত নেবে, যুগে যুগে প্রমাণ করে যারা আলেম হবে, যারা আলেম হবে মা বাবাদের কিছু ভালো আমল লাগবে, মা বাবারও হারাম থেকে পরহেজ করতে হবে। মা বাবারাও যখন নাকি তাহাজ্জুদের নামাজ পড়বে, মা বাবারাও যখন নাকি পরহেজ করে করে সব চলবে আর দোয়া করবে, আল্লাহ কোনদিন খারাপ মানুষের ছেলেদেরকে হক্কানি আলেম বানায়া বুজুর্গ বানায়া জাতির খেদমত নেয় না, জারক সন্তানদেরকে দিয়ে কোরআনের খেদমত নেয় না, হারাম জাদাদেরকে নিয়ে আল্লাহ কোরআনের খেদমত নেয় না। এই সমাজে যারা হক্কানি বুজুর্গ আলেম হয়, কোরআনের খেদমত করে, খুঁজে খুঁজলে দেখা যাবে ওই হক্কানি আলেমের মা বাবা মল একা একা তারা রাতের বেলা আল্লাহর সান্নিধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করেছে, তাহাজ্জুদ পড়েছে। ওই হক্কানি আলেমরা যারা দুনিয়াতে হক্কানি হয়েছে তারা মা বাবাদের বড় ইবাদতের অনুদান আছে। সেজন্য রাসূল বলেন যাদের থেকে আমি কোরআনের খেদমত, আল্লাহ বলেন যাদের থেকে কোরআনের খেদমত নিব, দ্বীনের খেদমত নিব আমি আল্লাহ, মনে করো না, মনে করো না গুনাহযুক্ত হারামযুক্ত তাদেরকে দিয়ে এই জমিনে আমি আল্লাহ কোরআনের খেদমত নিব। পবিত্র দিলগুলো, পবিত্র আত্মাগুলো দিয়ে আমি আল্লাহ কোরআনের খেদমত এই জমিনে করাই দিব। পবিত্র আত্মা দিয়ে, পবিত্র আত্মা যেখানে যেই সমাজ আলেম থাকবে, যেই সমাজ আলেমের সান্নিধ্যে থাকবে, মানুষগুলো যখন আলেম হবে না কিন্তু সোহবত থাকবে, আসা যাওয়া থাকবে, তাল্লুক থাকবে, সালাম থাকবে, এর ভিতরে আল্লাহ পাক একটা বরকত পয়দা করে দিবে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহু তাআলা জগৎ বিখ্যাত এক আলেম, তো মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির এলাকায় একজন আল্লাহর ওলি ঢুকছেন, ওনার সাথে দেখা করে, তো রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই আল্লাহর ওলি দেখতেছেন রাস্তার পাশে একটা মাঠ, এই মাঠের মধ্যে অনেকগুলো ছেলে এখানে খেলাধুলা করতেছে। কি করতেছে? এখন এই খেলাধুলার সময় মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, তো এই ছেলেগুলো ওই খেলাধুলা বাদ দিয়ে সবাই মসজিদে যায় নামাজে শামিল হয়ে গেছে। খুব ভালো করে শুনেন, সবাই যে নামাজে, ছেলেগুলো নামাজে শামিল হয়ে গেছে। তো নামাজে শামিল হওয়ার পর ওই আল্লাহর ওলি চিন্তা করলো, ব্যাপার মুজাদ্দিদ আল-ফিসানি এত বড় একজন আলেম, উনার এলাকায় আসলাম, কিছু যুবক পোলাপান, কিছু নাবালেক পোলাপান, হাত তক্কর পোলাপান খেলাধুলা করতেছে, আর এই খেলাধুলা বাদ দিয়ে সব দিকে নামাজে দাঁড়ায় গেছে, একটা ওযু করে নাই। তো উনি নামাজ শেষে পোলাপান করে জিজ্ঞেস করছে, আমি নামাজের আগে এখানে আসছি, আজান হওয়ার আগে এখানে আসছি, আজান হইলো আর তোমরা সবাই মসজিদে গেলা নামাজ পড়লা, কারণ
তোমরা কি একজনে ওযু করলা না? বিনা ওযু থেকে নামাজ হয়? মুজাদ্দিদ আল ফেসানির কাছ থেকে তোমরা কি গুলো শিখো নাই? তো পোলাপান জবাব দেয়, কাঙ্কেল আমরা শুধু নামাজের জন্য ওযু করি না, মুজাদ্দিদ আল ফেসানি আমাদেরকে শিখিয়েছেন যখনই ওযু ছুটে যায় তখনই যেন ওযু করি। আর এই সানির কথা আমরা এমন ভাবে মানি, আমরা ছোট দেখছেন কি হইছে, যখনই আমাদের ওযু চলে যায় ওই আলেমের কথা আমরা এমন ভাবে মানি, যখন ওযু ছুটে যায় তখনই আমরা ওযু করে ফেলি, শুধু নামাজের জন্য ওযু করি না। ওই লোক বুঝতে পারলো যে এই সমাজে মুজাদ্দিদ আল ফেসানি একজন আলেম থাকার কারণে ছোট ছোট ছেলেগুলো তার মাথার ভিতরে বুঝ ঢুকেছে, ওযু ছুটে গেলেই ওযু করতে হয় মুজাদ্দিদ আল ফেসানির জন্য। ওই হক্কানি আল্লাহর ওলি হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করা শুরু করেছে। ভাই শুনেন, এটা কি নোয়াখালী না? হাতিয়া নোয়াখালী। তো নোয়াখালী এমন একটা জেলা, নোয়াখালী যদি জন্ম না হইতো বাংলাদেশের মানুষ আরো 50 বছরেও ইসলাম পাইতো না। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি সারা বাংলাদেশের বাহিরেও ঘুরে আমি দেখেছি। সেই জয়পুরহাট, বগুড়া, সাপাহার, নওগাঁ ওদিকে যখন আমরা যাই জিজ্ঞেস করি হুজুর বাড়ি কই? বাড়ি আমাদের এখানে। তো কথা কিছু বললে বোঝা যায় আসলে তার ভাষাটা এখানে না, এটা নোয়াখালী ভাষা লাগে। তো আর একটু বাইরে যখন জিজ্ঞেস করে বাড়ি কই, হাসা কইরা কোন কয় হুজুর 40 বছর আগে আমরা এদেশে আইসা বাড়িঘর করছি, আমাদের বাপ দাদার বাড়ি নোয়াখালী। দেশের মানুষ শুধু ইসলাম জানতো না, সূরা কেরাত জানতো না, নামাজ রোজা জানতো না, ঢিলা কুলুপ কিচ্ছু জানে না, পর্দা কিছুই জানে না, এখনো জানে না। জয়পুরহাট একটা শহর, এটা রেল লাইন আছে, রেল স্টেশন, এখান থেকে বিশাল বড় গ্রাম, এখানে সাইনবোর্ড লাগা আছে নোয়াখালী গ্রাম। আমি কইলাম কি রে নোয়াখালী রে নাইলো কমলে? একজনের জিজ্ঞাসা করলাম এই নোয়াখালী গ্রাম মানে? এখান থেকে ও দূর যা দেখেন সব আমরা নোয়াখালী। ব্যবসা করতে আইছিলেন? না, আমার দাদা এখানে বিডিআর এর চাকরি করছে, আমার জ্যাঠা এখানে ব্যবসা করছে, আমার কাকা এখানে আলিয়া মাদ্রাসায় চাকরি করছে। এমনি আস্তে আস্তে আমরা এখন 300 ফ্যামিলির উপরে আসছি। কোন পারপাসে এখানে আইলেন? পারপাস হইল সবাই আমরা এখানে আলিয়া মাদ্রাসা চাকরি করছে, এই মসজিদে চাকরি করছে, তো চাকরি করে করে এরা এনেই জমি কিনছে, এখানে সবকিছু করছে। হুজুর এই এলাকার মানুষ এখনো নামাজ কালাম পর্দা বসিদা কিচ্ছু জানে না, যতটুকু যা শিখছে কিছু টুপি টাপি মাথায় দেখেন, সব আমাদের নোয়াখালীর হুজুরদের অবদান। সেজন্য আমি বলি নোয়াখালী জন্ম না হইলে বাংলাদেশের মানুষ আরো 50 বছর ইসলাম পাইতো না। আলহামদুলিল্লাহ। একটা কথা আছে না, জঙ্গল বঙ্গল মহিষের সিং সব হইল মুমিন সিং, নদী নালা বিল খাল সব হইল বরিশাল, আর মাওলানা মৌলভী মুন্সি সব হইল নোয়াখালী। এটা আপনারা বুঝতেন না? আল্লাহ এই অঞ্চলকে দুনিয়া আখিরাত জাগতিক ধর্মীয় সব লাইনে আল্লাহ পাক আপনাদেরকে দামি করেছেন। আলহামদুলিল্লাহ বলে। দামি না? দুনিয়ার লাইনেও তো দামি, আখিরাতের লাইনেও দামি, দুনিয়ার লাইনেও দামি। আরে নোয়াখালী না হইলে বাংলাদেশ এত হইতো না। অনেক অনেক অবদান আছে, আছে না? না এর জন্য যদি কেউ নোয়াখালী বলে বেরাজি হবেন না, খুশি হবেন। খুশি হবেন যে আমার দ্বারা বাংলাদেশে বহুত কিছু পাইছো, আমার নোয়াখালীর দ্বারা হিসাব করে দেখো আমার দাম কত দাম। ঠিক না কথা? ঠিক না? দুনিয়াও আখিরাত। বগুড়া জয়পুরহাট গেলাম, আপনারা কুমিল্লা নোয়াখালী চাঁদপুর এই সমস্ত অঞ্চলের মানুষ যেভাবে ধর্ম বুঝে, কর্ম বুঝে, জেনারেলও আছে, ধর্মীয় আছে, বাংলাদেশের অন্য কোন জেলায় নাই। এটা আমি দেখছি, আমি অনেক পরীক্ষাও করছি, নাই। আপনি উত্তরবঙ্গে যাবেন, 60-70 বছর বয়স এখনো শুদ্ধ করে সালামটা দিতে পারেন না, আছে না? না, আমি দেখছি।
জয়পুরহাট এক এলাকায় বয়ান করব, বয়ানের আগে এক মুরব্বি এসে মুসাফা করছে, হুজুর একটু দোয়া কইরেন। আমি ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করব, ফি আমানিল্লাহ, আল্লাহ আপনার সব বালা মুসিবত দূর করে দোয়া করতেছে। হুজুর আমার দুইটা পোলা বাহিরে থাকে, একটু দোয়া কইরেন। আমি চিন্তা করলাম বাহিরে যেহেতু থাকে একটু জিজ্ঞেস করি কোন দেশে থাকে, কোন রাষ্ট্রে থাকে। আমি বললাম চাচা কই থাকে? আমার দুই ছেলে বাহিরে থাকে, একটু দোয়া করেন। আমি কোন রাষ্ট্রে থাকে? কই একটা থাকে ঢাকা মোহাম্মদপুর, আর একটা হচ্ছে মিরপুর। বাহিরে থাকে। আমি বললাম কি কইলেন বাহিরে মানে? হ্যাঁ হুজুর বাহিরে থাকে। আমি চিন্তা করলাম রে উত্তরবঙ্গের মানুষ তার জেলাতে বাইরে গেছে, এটাই নাকি বাহির। আর আমরা কুমিল্লা নোয়াখালীরা ঢাকারে তো গণা তুই ধরি না, কথা কোন ঠিক না? বাংলাদেশের বাইরে গেলে এটা বাহির, আর বাংলাদেশের ভিতরে থাকলে এটা আমরা দেশই মনে করি, কথা কোন ঠিক না? তো আল্লাহ দুনিয়া আখিরাতের লাইনে কুমিল্লা নোয়াখালী চাঁদপুরের সমস্ত মানুষদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর জ্ঞান যদি না দিছো তাহলে এমন দুবাই এলাকায় জ্ঞানের ফ্যাক্টরি খুলছে, কথা কোন ঠিক কিনা? এটা কিসের ফ্যাক্টরি? জ্ঞানের ফ্যাক্টরি। এখানে যেই ছেলেরাই পড়বেন, দরিদ্র হোক, এমপি হোক, মন্ত্রী হোক, শিল্পপতির হোক, আর ব্যান্ডাইবারের ছেলে হোক, তার সবার জন্য একটা শিক্ষা এখানে সমান, সেটা হলো কোরআনের শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কোন রিকশাওয়ালার ছেলে এমবিবিএস ডাক্তার হওয়ার সুযোগ নেই, আছে? রিকশাওয়ালার ছেলে অ্যাডভোকেট হবে, ব্যারিস্টার হবে, এমন নজির নাই, খুব কম। কিন্তু আলহামদুলিল্লাহ এই কোরআনের মুজিজা, কোরআনের বরকতে বহুত রিকশাওয়ালার ছেলেকেও আল্লাহ পাক কোরআনের কারণে দামি বানিয়ে, আলেম বানিয়ে এই জাতির খেদমত নিচ্ছে তার থেকে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই শিক্ষা সবার ভিতরে দিতে পারি, যেই শিক্ষা সবার সিনার ভিতরে ঢুকতে পারে, যেই শিক্ষার কারণে আজকে নেহাত দরিদ্র ছেলেও আলেম হয়ে মানুষদেরকে জান্নাতের পথ দেখাইতে পারে, আমি বলো এটাই হলো সবচেয়ে বড় শিক্ষা। এই শিক্ষা সবার ভিতরে দেওয়া যায়, সবাই নেওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না? আছে না নাই? বিশেষ করে এটা এলাকাটা কি নাম? এলাকাটার নাম কি? আরে মান্নান নগর। এটা কি যে একটা নাম? প্রকল্প। প্রকল্প। এই যে প্রকল্পে যারা বাস করে, আপনারা বলেন তো এরা কি বেশি টাকা টোকা ইনকাম করতে পারে? কিন্তু তারা তো মানুষ। একজন উচ্চ লেভেলের হায়ারের মানুষের যেমন হাত আছে, পা আছে, চক্ষু আছে, প্রকল্পে যারা বাস করে তাদেরও তো আছে, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট পরিবার, দরিদ্র পরিবার থেকে উচ্চ শিক্ষার আশা, জাগতিক শিক্ষার আশা করা যায় না। শুধু একমাত্র আলেম ওলামাদের নির্লস প্রাণবন্ত চেষ্টা, মেহনতের কারণে এদেশে লক্ষ লক্ষ এতিম ছেলে, গরিব ছেলেদের মাথায় হাত ভুলিয়ে ভুলিয়ে মাদ্রাসার মুহতামিমরা, আলেম ওলামারা, আলেম ওলামারা, উস্তাদেরা তাদেরকে গোসল করিয়ে দেয়, তাদের মুখে খাবার তুলে দেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে দিয়ে তাদেরকে আল্লাহর কোরআন শেখাচ্ছে। এটা বাংলাদেশে একমাত্র আলেম ওলামারাই করতেছে এই খেদমতরা, কথা কোন ঠিক কিনা? তাহলে এই দেশের জন্য, মানুষের জন্য, মাটির জন্য, মানুষ যেন নম্র ভদ্র হয়, আলেম ওলামারা যেইভাবে চেষ্টা করেছে অন্য কোন শ্রেণীর লোকেরা এই চেষ্টা করে নাই। চ্যালেঞ্জ, কথা বলেন ঠিক কিনা? যদি এইভাবে সব জায়গায় এই শিক্ষা দিয়ে যদি আমাদের সন্তানদেরকে মানুষ করতো, আজকে এই সমাজে নেশাখোর ছেলে পাওয়া যেত না, কথা কোন ঠিক কিনা? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কইলেও ঠিক, না কইলেও কি? আপনি আমার সাথে আসেন না, মাদ্রাসা এদেশের ভিতরে যত কওমি মাদ্রাসাগুলো আছে সরকারের তেমন কোনো অবদান নাই। লক্ষ লক্ষ মাদ্রাসার ছেলেরা এখানে কোরআন শিখছে, হাদিস শিখছে। আমরা কি দিছি জানেন? বলে হুজুররা কি দিছে এদেশে? আমরা এদেশে আদর্শ নাগরিক তৈরি করেছি। আদর্শ নাগরিক
নেশা মুক্ত সমাজ, নেশা মুক্ত যুবক আমরা উপহার দিচ্ছি। একজন মাদ্রাসার ছাত্র যদি কোনদিন সিগারেট খায় আর সেটা যদি মাদ্রাসার কোনো ওস্তাদ জানতে পারে, সাথে সাথে তারা মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিবে। কথা বলেন ঠিক না? আপনার সন্তানকে স্কুলে পড়াবেন, আমার কোনো অসুবিধা নেই, পড়ান, দরকার আছে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দরকার আছে। আমার সন্তানকে আমি স্কুলে পড়াইতে চাই, কিন্তু আমি এমন পবিত্র একটা স্কুল খুঁজে পাই নাই যে স্কুলের ছেলেরা নেশা করে না, যে স্কুলের ছেলেরা সিগারেট খায় না। এখন প্রাইমারি স্কুলের ছেলেরা পর্যন্ত সিগারেট খায়, মাস্টার ওখানে সিগারেট খায়, ডাক্তার ওখানে সিগারেট খায়, ছেলেরা ওখানে সিগারেট খায়, কিছুদিন পরে গাঞ্জা খাবে, ট্যাবলেট খাবে, মা বাবারও পিটায়ে পিটায়ে মারবে। সেই সন্তান তৈরি হচ্ছে স্কুল কলেজ থেকে, মাদ্রাসার ভিতরে এই সমস্ত নেশা থেকে মুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমি স্কুল কলেজের বিরোধী নই, পক্ষে। কিন্তু মাদ্রাসা আর স্কুলের ভিতরে যে কম্প্রোমাইজ আপনি করবেন, আপনার ছেলে যদি প্রাইমারি লেভেলের পড়াটাই মাদ্রাসা থেকে শিখে যায়, তার সাথে সাথে যদি কোরআন শিখে যায়, অন্ততপক্ষে প্রাইমারি পর্যন্ত আমরা তাকে কোরআনও শিখিয়েছি, স্কুলের শিক্ষাও দিয়েছি, এবং নেশা থেকেও তারা আমরা পবিত্র রেখেছি। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না? বলেন এটা দরকার আছে না নাই? প্রাইমারি স্কুলের ছেলেরা এখন সিগারেট খায়, কোথায় গেছে আমাদের সমাজ? মনে রাখবেন, যেই মা বাবা উচ্চ শিক্ষার জন্য, যেই মা বাবা সন্তানদেরকে জাগতিক কিছু টাকা পয়সার জন্য শিক্ষার নামে তাদের চরিত্র নষ্ট করেছে, তাদেরকে নেশাখোর বানিয়েছে, ওই সন্তান মৃত্যুর আগে সেই মা বাবার জন্যই আযাব হয়ে দাঁড়িয়ে যাবে। বাইজিদ বোস্তামির নাম শুনছেন? হ্যাঁ শুনছেন? কোন কলেজে পড়ছে, কোন মাদ্রাসায়? তার মা কোরআন ওয়ালা ছিল, আল্লাহ ওয়ালা ছিল, তার মার কাছ থেকে সে বিদ্যা শিখে আল্লাহর ওলি হয়ে গেছে। তারই জামানায় আরেকটা লোক ছিল, নাম ছিল তার হারুন। আমি এটা বলেই দোয়া করব, নাম ছিল হারুন। কি নাম ছিল? জোরে বলেন কি নাম? বাইজিদ বুস্তামি যেমন আল্লাহর ওলি হয়েছে, হারুন ওই জামানায় বাইজিদ বুস্তামির জামানায় সেই সবচেয়ে বড় টপ লেভেলের সন্ত্রাস হয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খানায়ে কাবায় গেছে হজ করার জন্য, তোয়াফ করবে। তো তোয়াফ করতেছে, খানায়ে কাবার হজের কাজ সম্পাদন হয়েছে, বিদায়ী তোয়াফ করবে। তো খানায়ে কাবার আল্লাহর ঘরের চতুর্পাশে মাতাফে তোয়াফ করতেছে, তোয়াফ করা শেষ, এবার আল্লাহর দরবারে হাত উঠাইছে, আয় আল্লাহ, কয়জন হাজী আসছে হজ করার জন্য, আর কার কার হজ তুমি কবুল করেছো আমাকে একটু জানায় দাও, জানায় দাও, আমার জানতে মনে চায়। আল্লাহ তুমি কেমনে জানাইবে, এটা তোমার বিষয়। মুসলমান ভাইরা আমার, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হাতিমে কাবায় বসে বসে আল্লাহর দরবারে দোয়া করে, মালিক তোমার কাছ থেকে তো অনেক কিছু জানা যায়, তুমি জানাইলে অনেক কিছুই জানতে পারবো। আল্লাহ আমার মনে চায়, আমার জানতে মনে চায় কয়জন হাজির হজ কবুল হয়েছে আমাকে একটু জানায় দাও, জানায় দাও। এই দোয়া করতে করতে খানায়ে কাবার পাশে হাতিমে কাবার উপরে বাইজিদ বুস্তামি ঘুমায় গেছে। ঘুমের করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বাইজিদ যত হাজী আসছে আমি আল্লাহ সবার হজ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজনের হজ কবুল করি। বাইজিদের চরিত্র তুমি তারে খানায়ে কাবার পাশে পাইবা না, হাতিমে কাবায় পাইবা না। যে হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই, তারে খানায়ে কাবায় পাইবা না। সাফা আমার পাহাড়ে যা দেখো কান্নাকাটি করে, ওই হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই, তারে তুমি সেখানে পাইবা, সেখানে যাও। ঘুমের ঘরে যখন আল্লাহ তার স্বপ্নে দেখাইলো, এতটুক দেখানোর পরে বাইজিদ বুস্তামি জাগ্রত হয়ে গেছে। হায় রে কি দেখলাম, ঘুমের আগে দোয়া করেছি আল্লাহকে
কার কার হজ কবুল হয়েছে জানায় দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, ঘুমিয়ে দেখলাম সবার হজ কবুল হয়েছে, শুধু একজন হাজির হজ কবুল হয় নাই। সে কেমন হাজিরে? বাইজিদ বুস্তামি ঘুম থেকে উল্টা একটা দৌড় দিছে, দৌড়ে সাফা মারওয়া পাহাড়ে যা খুঁজে, খুঁজতে 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 পুরা সাফা মারওয়া পাহাড় খুঁজতেছে, কোথাও পায় না। বাইজিদ বুস্তামি এক জায়গায় যা দেখলো, একটা চূড়ার ভিতরে একজন হাজী কান্নাকাটি করে, চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, মাথায় হাত মারতেছে, বুকে হাত মারতেছে, আর আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। চিল্লাপালা করতেছে, হাওমাও করে কান্নাকাটি করতেছে। এবার বাইজিদ বুস্তামি দেখলো তারে ছাড়া তো সেখানে কোনো লোক নাই। আস্তে আস্তে করে বাইজিদ বুস্তামি তারে পিছনে যায়, আর দেখতেছে লোকটা দোয়া করতেছে, তবে দুই হাত উঠায় দোয়া করে না, লোকটা এক হাত উঠায় আল্লাহর দরবারে দোয়া করতেছে, এক হাত দিয়ে দোয়া। বাইজিদ বুস্তামি আশ্চর্য হয়ে গেল, মানুষ তো দুই হাত দিয়ে দোয়া করে, লোকটা এক হাত দিয়ে দোয়া করে কেন? ঘুরে ঘুরে দেখলো তার একটা হাত নাই, সারাটা শরীরে চাদর দিয়ে মোড়ানো, চাদরের ভিতর থেকে এক হাত উঠায় দোয়া করে, আর একটা হাত তার কই? বাইজিদ বুস্তামি মনে মনে ভাবলো, হায় রে, লোকটাকে দোয়া করার মধ্যে তার ডিস্টার্ব করা যাবে না, দেখি দোয়া করা বন্ধ হোক, তারপরে তার সাথে কথা বলবো। অপেক্ষায় আছে, কিন্তু লোকটার হাউমাউ করা কান্না বন্ধ হয় না। মাথার উপরে হাত রাখলো, হাত রাখার পর লোকটা পিছনের দিকে ঘাড় ঘুরায়া দেখে জমানার ওলি বাইজিদ বুস্তামি তার পিছনে দাঁড়ায়া রইল। এবার ডাক দিয়া কয়, বাইজিদ গো তুমি এখানে কেন আসলা? বাইজিদ বুস্তামি কয়, তুমি আমারে কেমনে চিনো? কয়, আমি তোমারে চিনি, তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, সেই জন্য আমি তোমাকে চিনি, তোমার নাম বাইজিদ, তুমি আমারে চেনো না, আমি তো তোমার মতন বড় ওলি না। বলে তোমার নাম কি? বলে আমার নাম হারুন। বলে এখানে কেন কান্না করো, কারণটা কি? এই হারুন তুই এখানে কেন কান্না করো, কারণটা কি? কয় কান্না করে কারণ আছে, সব ঘটনা তোমাকে পরে বলবো। বাইজিদ বুস্তামি বলে, পরে ঘটনা বলবো, আগে তুমি বলো তোমার আরেকটা হাত করে এক হাত দিয়ে কেন দোয়া করো, কারণটা কি? বাইজিদ বুস্তামি কথা বলার পর ওই হারুন নামক ব্যক্তিটা আরো অজস্র জোরে কান্নাকাটি শুরু করে দিয়েছে, চোখ থেকে পানি গড়গড় করে পড়তেছে, আর হাওমাও করে কান্নাকাটি করে। বাইজিদ বুস্তামি তার গা থেকে চাদরটা সরায়া ফেললো, চাদরটা সরায়া দেখে একটা হাত এখান থেকে নাই, হাতটা এখানে কর্তন করা। বাইজিদ বুস্তামি জিজ্ঞেস করে, ও ভাই, তোমার হাত এখান থেকে কর্তন করা কারণটা কি? দুনিয়া থেকে মায়ের পেট থেকে দুনিয়াতে আসে নাই, না কোনো দুর্ঘটনায় তোমার হাতটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইজিদ বুস্তামির কথা শুনে লোকটা ডাক দিয়া কয়, বাইজিদ, এই হাত দিয়ে আমার মারে আমি অপমান করেছিলাম। কেন রে তোর মারে তুই অপমান করলি, কারণ কি? কয়, বাইজিদ, তোমার মা তো তোমারে কোরআন শিখাইছে, আল্লাহ রাসূল শিখাইছে, নামাজ রোজা শিখাইছে, ওযু গোসল শিখাইছে, তোমার মা তোমার খবর নিয়েছে, ছোট কাল থেকেই তোমার মা তোমার ধর্ম শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে। আমার মা আমাকে কোরআন শেখায় নাই, নামাজ রোজা শেখায় নাই, ধর্ম শেখায় নাই। আমি এলাকার নেশাখোর ছেলেদের সাথে চলাফেরা করেছি, ভালো ছেলেদের সাথে আমি চলাফেরা করতে পারি নাই। আমি একদিন ছেলেদের সাথে চলাফেরা করেছি, ওই নেশাখোর ছেলেদের চলাফেরা করিয়া একসাথে আড্ডা মেরে আমি একদিন মদ পান করিয়া বাড়িতে যাইয়া মাতাল হইয়া আমার মার উপরে আমি আক্রমণ করেছি। আমার আক্রমণের কারণে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি। এ বাইজিদ, আমি যখন হজে আসব, আমার মায়ের কথা আমার মনে হয়ে গেছে, হায় রে, আমি কেমন একজন পাপী, আমার হাত দিয়ে আমার মাকে আমি মারছি। ও বাইজিদ, আমার মায়ের কথা যখন আমার মনে হয়ে গেছে,
যে হাত দিয়ে আমার মাকে আমি মেরেছিলাম, যে পা দিয়ে আমার মাকে আমি মেরেছিলাম, দেখো আমার একটা পা নাই। আমার পাটা আমি নিজে নিজে কাইটা কোবায়া কোবায়া আলাদা করে ফেলে দিয়েছি। এই যে আমার একটা হাত নাই, এই হাতটা আমি নিজে নিজে কোবায়া কোবায়া কাইটা কাইটা আমার দেহ থেকে আমি আলাদা করে দিয়েছি। যে হাত দিয়ে আমার মারে মারলাম, সেই হাত দিয়ে আমি আল্লাহর খানা খাওয়ায় আসবো না, আল্লাহর ঘরে আমি হাজিরা দিতে চাই না। সেই জন্য আমার অপরাধের হাতটা আমি কোবায়া কোবায়া দেহ থেকে আলাদা করে ফেলে দিয়েছি। ভাইজি, তুমি আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করো। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার এই মুমূর্ষ কথা শুনিয়া বাইজিদ বুস্তামি আশ্চর্য হয়ে গেল। আল্লাহ, যে সন্তান অপরাধ জানিয়া নিজের হাত কাইটা ফালাইলো, পা কাইটা ফালাইলো, আল্লাহ তার জন্য তুমি একটু ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বাইজিদ বুস্তামির কাছে আলহাম চলে আসলো, সাবধান, এই বেয়াদবের জন্য তুমি আমার কাছে দোয়া চাইবা না। আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। সাবধান, তার জন্য আমার কাছে দোয়া চাইবা না, তুমি ঘরে চলে যাও, আমি এই বেয়াদবের দোয়া কবুল করব না। বুঝে থাকলে বলেন, এই সন্তানটা বেয়াদব হয়েছে, তার হজ কবুল হয় নাই কার কারণে? জোরে বলেন, কার কারণে? আমার সন্তান যদি কোরআন না জানে, আমার সন্তান যদি ওযু গোসল না জানে, আমার সন্তান যদি আসমানি ইলম না জানে, এই সন্তানের দ্বারা দুনিয়া আখিরাতে আমিও বেশি কিছু আশা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, মাদ্রাসায় পড়েছি, হিফজ করেছি, কোরআন শিখেছি, যতটুকু পারি আমল করি, কিন্তু মা বাবার জন্য তো প্রত্যেকদিন হাত উঠায় দোয়া করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আলেম যে আলেম হয়, ওই আলেমের মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকে না, শেষ পর্যন্ত মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাবাকে দাফন করে, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, মাকে আমরা বাবাকে আমরা শেষ বিদায় দিয়ে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? ইয়ার চাইতে মা বাবা দুনিয়াতে কি পাওনা হতে পারে? প্রতিদিন দোয়া করি আপনাদের সন্তানের জন্য, আপনাদের জন্য দোয়া করতে পারে, সে ব্যবস্থা করবেন তো ইনশাআল্লাহ। আর মনে মনে বলেন না, হুজুর আলেম হলে খাইবো না, হ্যাঁ খাইবো কি, আর আম করে খাওয়াইবো কি? এই জন্য বালা বালা খাওয়ানোর লাগিয়া কুলা ভান্ডে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই, আছে না নাই? খায় না। আরে আমার সাথে ঘুরে দেখেন না, আপনি আলেম হলে খায় না কি খায় না? আমার সাথে ঘুরেন, খাওনের ঠেলায় আব্বা ডাকবেন যে আব্বা আমার আর খাওয়াইস না। আলেম হলে পায় না খাইতে, আর ডাক্তার হলে খেতে পাবে, মাস্টার হলে খেতে পারবে। বহুত উচ্চ শিক্ষা বাংলাদেশে প্রায় 3 লক্ষের উপরে হাই লেভেলের, ল লেভেলের না, হাই লেভেলের উচ্চ শিক্ষিত বেকার হচ্ছে 3 লক্ষের উপরে। এটা বহুত আগের রিপোর্ট, এখন কোটির উপরে ছাড়াই গেছে। উচ্চ শিক্ষিত বাংলাদেশের জেনারেল, উচ্চ শিক্ষিত বেকার হাজার হাজার লাখ লাখ বেকার, চাকরি বাকরি নাই। আমি তো বলি অল্প বেতন হোক, আলেম ওলামা মা বাবাকে নিয়ে তারা সুন্দর মতো দুনিয়াতে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। ছেলেরে আলেম বানাই রাজি আছেন? বানাইবেন ইনশাআল্লাহ। এই যে টিনের ঘর দেখতেছেন না, এই টিনের ঘর থেকে একদিন আপনাকে আপনার সন্তান জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। সন্তান দোয়া করবে, এই মাদ্রাসাটা এমন থাকবে আর একটু ভালো টালো হইবে।